আগেই বলেছি যে টিউলিপ সিদ্দিক এবার সত্যি সত্যি ফাপড়ে পড়েছে। এখন প্রায় 250 বছরের পুরনো ব্রিটিশ পত্রিকা দি টাইমস এবং প্রথম আলো মিলে তারা অনুসন্ধান করেছে, পুঙ্খানুপুঙ্খ যাচাই বাছাই করে বলেছে যে তার এনআইডি কার্ড আছে, পাসপোর্ট আছে, তিনি বাংলাদেশের ভোটার। এখন কি হবে, এটা তো তোলপাড় অবস্থা। কেয়ার স্টারমার তাকে ব্রিটিশ এমপি করেছে, মন্ত্রীও করেছে। এখন অবশ্য মন্ত্রিত্ব নাই তার, কিন্তু এমপি তো। কিন্তু এত বড় একটা বিষয় গোপন করে তিনি হয়েছেন, সে খবর প্রকাশিত হওয়ার পর টিউলিপ সিদ্দিক বলছেন বাংলাদেশের কর্তৃপক্ষ তার বিরুদ্ধে অপপ্রচার চালাতে ভুয়া পরিচয়পত্র ব্যবহার করছে। অর্থাৎ যা যা কিছু পাওয়া গেছে এগুলি সবই হচ্ছে ভুয়া। বৃহস্পতিবার ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফের অনলাইন সংস্করণে প্রকাশিত এক প্রতিবেদনে টিউলিপের এই অভিযোগের কথা তুলে ধরা হয়। টিউলিপের বাংলাদেশের নাগরিকত্ব থাকার বিষয়ে প্রথম আলো এবং ব্রিটিশ দৈনিক দ্য টাইমসের যৌথ অনুসন্ধান করে। এই যৌথ অনুসন্ধানী প্রতিবেদন গতকাল প্রকাশিত হয়। এতে বলা হয় টিউলিপের নামে বাংলাদেশের এনআইডি আছে, এখানকার ভোটার তিনি, বাংলাদেশি পাসপোর্ট তিনি ব্যবহার করেছিলেন। টেলিগ্রাফ লিখছে যেসব নথিপত্র দেখা গেছে তাতে দেখা যায় সাবেক লেবার মন্ত্রী টিউলিপের বাংলাদেশি পাসপোর্ট জাতীয় পরিচয়পত্র আছে, যা তার আগের দাবির সঙ্গে মেলে না। টিউলিপ বলছেন তাকে দুর্নীতিগ্রস্ত হিসেবে প্রমাণ করার উদ্দেশ্যে এসব কাগজপত্র জাল হয়েছে। যুক্তরাজ্যের এই এমপির একজন মুখপাত্র টেলিগ্রাফকে বলেছেন বাংলাদেশের কর্তৃপক্ষ প্রায় 1 বছর ধরে টিউলিপের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে অপপ্রচার চালাচ্ছে। তার মানে বিষয়টা তারা স্বীকার করছে না। কিন্তু এখন ব্রিটিশরা যদি এটার অনুসন্ধান শুরু করে বিপদে পড়বে। টিউলিপ তো পড়বে, তার প্রধানমন্ত্রী বর্তমান কেয়ার স্টারমারও কিন্তু বড় ধরনের প্রশ্নের সম্মুখীন হবে, এটা বলা যায় দর্শক।